হ্যালো বন্ধুরা, আমরা শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে বছরে দুবার আমরা বাইরে কোথাও যাই। একবার আমরা নিজেদের টাকা খরচ করেই যাই, আর একবার কিন্তু আমাদের যে ফান্ড থাকে সেই ফান্ড থেকেই আমাদের খরচ করে নিয়ে যাওয়া হয়। আমরা সেই উদ্দেশ্যেই ৭৫ জন দুটো বাস নিয়ে বেরিয়ে পড়েছি লাটাগুড়ির উদ্দেশ্যে। আর এখানে আমরা রাস্তার মধ্যে সব এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি একটা দোকান দেখে, সেখানে সবাই মিলে চা পান এবং মুড়ি মাখা খাওয়া হচ্ছে, তারই ছোট্ট ভিডিও। তবে এবারকার ভিডিওতে আমি কিন্তু খুব একটা ভয়েস দেব না, আমরা কিভাবে আনন্দ করি তার ন্যাচারাল ভিডিওটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আমরা মূর্তি ট্যুরিস্ট রিসর্টে যাব, এখানকার পরিবেশ কীরকম সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে এখানে কিন্তু যারা নাকি বাইরে থেকে আসে তারাও থাকে এবং লোকালেও অনেকে কিন্তু এসে এখানে থাকতে পারে। ছোট ছোট করে অনেক রিসর্ট তৈরি করা রয়েছে, এখানে থাকা যায়, খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকে জনপ্রতি ৩০০ টাকা করে এখানে দিয়ে এখানে খাবার জন্য বুক করেছি। আমরা এখানে পৌঁছে একটু নিজেদের মতো করে নিজেরা আনন্দ করব এবং এখানেই রান্নাবাড়ি হবে, ওখানেই আমরা খাওয়া দাওয়া সেরে আমরা দিন শেষে বাড়িতে ফিরে আসব। তা আমরা কিভাবে আনন্দ করলাম, কোথায় কোথায় গেলাম, ওখানে কি রয়েছে, ওই রিসর্টের সামনে দিয়ে কিন্তু বয়ে গেছে মূর্তি নদী। এই মূর্তি নদীতে নেমেই কিন্তু সত্যিই আমরা ছেলেবেলাটা কিন্তু ফিরে পেয়েছিলাম। তা আমরা কি করলাম, কোথায় গেলাম, যদিও আমরা সেভাবে কোথাও যাইনি, এই এলাকার মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম এবং যাওয়া এবং আসার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য তারই একটু তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এটা কিন্তু জলপাইগুড়ির তিস্তার উপর দিয়ে যাচ্ছি। এ দেখো আগে থেকেই বর্ষা শুরু হয়ে গেছে আর নদী কিন্তু ভরা জলে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এই যে আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছালাম। এখনো বাস থেকে আমরা নামিনি। এই তো বনানী, হ্যাঁ বনানী না, আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট ট্যুরিজম লিমিটেড নাকি এরকম, ডেভেলপমেন্ট লিমিটেড এরকম কি একটা নাম, ট্যুরিজম ডিপার্টমেন্ট। হ্যাঁ দাঁড়াও, এই যে আমরা এসে পৌঁছালাম। কি চলে গেছে সামনের দিকে, দেখি বাবা সব দাঁড়িয়ে পড়েছে পোজ নিয়ে নিয়ে, বাবা পোজ না হয়ে গেছে, পোজ নিয়ে নিয়ে সব দাঁড়িয়ে পড়েছে। বাহ, ওই দেখো ওখানে সিসিটিভিও লাগিয়ে রেখেছে, একটা সিসিটিভিও লাগিয়ে রেখেছে। বাহ, এটা তো ভিডিও হচ্ছে, ভিডিও এটা না, এই যে ফটো এটাতে, মা এখানে এই যে এটা ভিডিও হচ্ছে, দাঁড়াও হ্যাঁ দাঁড়া। গাছটা সত্যি সুন্দর, হ্যাঁ হ্যাঁ বনসাই। আমার একটা তোলো তো, গোলাপটা এই যে একটুখানি এইটা তোমাদের নিয়ে একটুখানি ভিডিও নিয়ে দাঁড়াও, হয়ে গেছে যা, হ্যাঁ হয়ে গেছে। বাহ, গাছটা সত্যি খুব সুন্দর। কি করে তৈরি করেছে গাছটা, এত সুন্দর, দারুণ সুন্দর। হ্যাঁ এটা বনসাই কিন্তু দারুণ সুন্দর, অপূর্ব। গাছটা দেখো কি সুন্দর, দারুণ। কি করে তৈরি করলো গাছটা এইভাবে? হ্যাঁ ফটো তোলার জন্য সব দেখো কি অবস্থা। হ্যাঁ নাই, আমি এই যে ছোট্ট একটা ভিডিও করছি, ফটো তুলবো, দাঁড়াও। এই যে রিসর্টটা, এগুলো কিছুই না, একটা স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে।
আর তোমার তো আছে ইয়ে চলবে, কিন্তু হ্যাঁ বলো। আবার এর মধ্যে চলে আসবে না তো, আবার আর চলে আসবে তো। হ্যাঁ সে আসবে। কি বলে তুমি এই যে এত ফটো, হ্যাঁ ফটো তোলা ভিডিও করা সবই স্মৃতি হিসাবে থেকে যাবে এর মধ্যে। আর আমরা পরের বছর কি হবে জানি না। হ্যাঁ না যাই হোক, ওই জন্য এবছরে এটা ফেসবুকের পাতায়, এই ইউটিউবের পাতায় বন্দি করে রাখবো। হ্যাঁ অবশ্যই চাই সবাই আসুক আবার পরের বছরও। বাহ সুন্দর একটা, এই পেছনে দেখো, আমার পেছনে একটা বাঘের একটা স্ট্যাচু বানানো রয়েছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে ওখানে, আমিও তুলে নিলাম একটু ভিডিও। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ বলো। তুমি দাঁড়াও, তোমার একটা দিলাম, তুমি যাবি? হ্যাঁ দাঁড়াও। এমনি ভিডিও নিচ্ছি একটা সুন্দর। এই যে এগুলো কিন্তু সব ছোট ছোট কটেজ, এগুলো কিন্তু সব ছোট ছোট কটেজ, এগুলো থাকার জন্য ছোট ছোট কটেজ। আর এখানে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটা যদিও জল আছে কিন্তু কেউ সুইমিং করছে না, জলটা সম্ভবত ঠিক নেই। না ভালো, বেশ খোলামেলা জায়গাটা, ভালো লাগবে এক দুদিনের জন্য এসে থাকতে, শান্ত নিরিবিলি জায়গা। আমরা এসছি মাঠ থেকে 75 জন, কিন্তু এখানে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কেউ কেউ নদীর পাড়ে চলে গেছে। এই দেখো আমার পেছনে কিন্তু রয়েছে, এই দেখো বিশাল বড় একটা হাতির মূর্তি, স্ট্যাচু যাই বলো না কেন। খুব সুন্দর পরিবেশ, শান্তশিষ্ট। এক রাত্রি থাকার জন্য কিন্তু তোমরা আসতেই পারো। একদম পাশেই কিন্তু মূর্তি নদী, আমরা যদিও যাইনি এখনো মূর্তি নদীর ওখানে। এখানেই আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমরা যদিও স্টে করবো না, আমরা এই ঘুরে টুরে বাড়ি চলে যাব। আর এদের এখানেই খাবারের জন্য বলে দেওয়া হয়েছিল ফোন করে আগে থেকেই, নিরামিষ খাবারই 300 টাকা করে নিচ্ছে আমাদের কাছ থেকে। না গাছ টাছগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো, মানে গাছ টাছগুলো বেশ সুন্দর করে সাজানো। হ্যাঁ খুব সুন্দর করে সাজানো। এদিকেও ছোটো ছোটো কটেজ করা তৈরি রয়েছে, যারা মানে সব স্টেপ করার জন্য এসছে। হ্যাঁ এখানে ছোট্ট একটা পার্ক মতো করা। দেখ ঘাসগুলো সব থেকে বেশি ভালো লাগে, দেখ আরাম পাচ্ছি। সত্যি তো খেয়ালই করিনি এখানে বেদানা হয়ে আছে গাছে। আর এই তারের কানেকশনটা দেখ, হট ওয়াটার ব্যাগ স্টাইলে একটা তারের কানেকশন। হ্যাঁ ওটা কি সুন্দর লাগছে না দেখতে বল, সবকিছুর মধ্যে একটা আর্টিস্টিক ভাব। এই হচ্ছে নদী, জল তো ভালোই আছে। হ্যাঁ বাহ, হ্যাঁ নিচ্ছি। এই ছোট ছোট মুহূর্তগুলো ফেসবুকের পাতায় এবং ইউটিউবের পাতায় লিপিবদ্ধ করলাম। হ্যাঁ হয়ে গেছে। সত্যি জলে নামতেই ইচ্ছে করছে, এত সুন্দর। হ্যাঁ সত্যি তাই। কতটা নেমেছি মনে হচ্ছে স্নান করি। আমি তো সাঁতার পারি, কিন্তু এটা সাঁতার কাটাবে না, টেনে নিয়ে যাবে। দারুণ লাগছে, ওই ব্রিজটা নতুন হলো। দারুণ দারুণ দিদি হ্যাঁ। ছবি তোলেন। ওই যে গোপাল হাতে মোবাইল, দাঁড়িয়ে পড়ো, চলে যাবি? চলে আসো চলে আসো। আসলো না রে ইসে। আচ্ছা ঠিক আছে, নদীতে নামি।
সাবধান কিন্তু হ্যাঁ দিচ্ছি। আচ্ছা ট্রেনে না নিয়ে যায়। হ্যাঁ দিচ্ছি। আমি চটির জন্য যাচ্ছি না, আমার স্বামী জামা পরে স্নান করলে আবার শুকিয়েও যাবে গায়ে। আমার লাইট জ্বলছে তাই। একাই ক্লাস হচ্ছে। ফটো তুল কয়েকটা, ফটো তুল, ভিডিও লাগবে না। ওই ফটোগুলাই ভালো থেকে যাবে। তাই তো ফটো তুল, ফটফট করে কতগুলো ফটো তুল। জলটা এত ঠান্ডা, এত সুন্দর, ভালো লাগতেছে জলটা। পোর্ট্রেট, ফটোতে পোর্ট্রেট আছে ওটাতে তোর। ওটা দেখতে পাচ্ছি না তো, অন্ধকার লাগছে। যদি মুখ পুড়ে যাচ্ছে। তুই আমাকে আয় আমার কাছে। নতুন আছে 3 মাস হলো, খাইতে গেলাম জিজ্ঞেস করি নাই। এই যে সবাই এখানে তোরা আর উপরে না, নদীর সামনে ওই নাম্বার দিয়ে দিও দিদিকে, বুঝছো? ওই আমরা বন্ধু হবে। বিবার নাই, বিবার আর ওই নাম্বার দিয়ে দিও। একদম ছোটবেলা। না ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুই তুলবি নাকি? দাঁড়া কয়েকটা তুলে দিচ্ছি। বাড়ি হোক, খাওয়া দাওয়া করে উজলা বাড়ি খাটু শ্যাম ওই দেখ ইয়ে চড়ে চড়ে দেখ, ওই আবার ওখানে তাবু তাবু লাগানো, ওখানে নিশ্চয়ই ওখানেও কেউ থাকে। ওই যে সব তাবু, কটেজ ভাড়া দেয়। হ্যাঁ ওই যে তাবু খাটানো পিকনিক হয় না? মনে হয়। এটা কিন্তু বাতাবাড়ি। আমাদের এই ছোট ছোট আনন্দগুলো কিন্তু আমাদের জীবনী শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের সুস্থ থাকতে সাহায্য করবে। কি জানি কি গাছ এটা, জানি না কি গাছ এটা। হ্যাঁ ক্যাকটাস মতোই মনে হচ্ছে। এটা মনে হয় রিসেপশন, না রিসেপশন মনে হয়। বাবাই ঠান্ডাতে এসে মনে হচ্ছে একটু বসে থাকি। হ্যাঁ এসে একটু গোল দিই না। ভাই যে সব প্রথম গেছে, খাওয়ার সব বসে গেছে। হ্যাঁ রান্নাবাড়ি কেমন হচ্ছে? ভালো রান্নাবাড়ি, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি ঢুকলাম, তোমাদেরকে দেখলাম আর রেস্ট করলাম এতক্ষণ। দেখলাম জায়গা নেই না, আর খাবো একটু একটু ফটো নি। হ্যাঁ কি গো বৌদি, কেমন গো, কেমন খেলে? এই তো খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ। হাই কমপ্লিট। হাই আলদি, আলদি কমপ্লিট। ভালো রান্নাবাড়ি। হ্যাঁ জিরা রাইস।
এক্সকিউজ মি। কোথায় বসি? বাইরে? এখানে কি জায়গা আছে আর বসার? হয়ে গেছে, তোমার হয়ে গেছে না? ওখানে বসি, ওই যে উঠে গেলে বসি। হ্যাঁ, প্লেটটা তুলে নাও, ওই যে ওখানে রেখে দাও। আর প্লেটগুলো নিয়ে নাও, ওই যে ওখানে রেখে দাও। যার যার প্লেটগুলো তুললেই তো হয় গো। এটা মূর্তি ট্যুরিস্ট রিসর্ট, মূর্তি নদীর তীরে অবস্থিত। পুরো ঠিকানাটা বলে দিচ্ছি। মূর্তি, উত্তর ধূপজোড়া, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 735206। আর এদের ফোন নাম্বার হলো 7029435557। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এটা সার্চ করলে গুগলে কিন্তু তোমরা আরও ফোন নাম্বার পেয়ে যাবে। তোমাদের যদি মনে হয় তোমরা একদিন বা দুদিন এসে এখানে থাকতে চাও, তাহলে তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। তবু আমি স্ক্রিনে একটু ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে দেখলাম চা পাতা বিক্রি হচ্ছে 250 গ্রাম 500 টাকা। আমি 2 প্যাকেট এনেছিলাম, কিন্তু আমি সাজেস্ট করব এখান থেকে না নেওয়াই ভালো, ভালো ছিল না। এই যেখানে লেখা আছে আই লাভ মূর্তি। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আরও একবার আমার ছোটোবেলার বান্ধবী গোপাকে নিয়ে আবার পৌঁছে গেলাম এই মূর্তি নদীর ধারে। এখানে আসলে সত্যি মনটা ভীষণ ভালো লাগে। পাশেই নদী, আর ওপরের দিকে ছোট ছোট অনেক রকম দোকান বসেছে। ভীষণই সুন্দর পরিবেশ। আর নদীতে দেখলাম বেশ সুন্দর জল, আর ছোট ছোট সব জেলেরা ছোট ছোট জাল নিয়ে এখানে নেমে পড়েছে নদীতে। এত ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে 2 বান্ধবী মিলে একটা আইসক্রিম নিয়ে খেলাম এবং নদীর শোভা দেখলাম। সত্যি খুব ভালো কাটলো আজকের দিনটা। সত্যি আমাদের এই ছোট ছোট পাওয়া, ছোট ছোট আনন্দগুলো আমাদের কিন্তু অনেক গুণে জীবনীশক্তি বাড়িয়ে দেয়। তোমরা দূরে যেতে না পারলেও আমাদের মতো খুব কাছাকাছি বেরিয়ে পড়ো কোথাও এবং নিজেরা খুব আনন্দ করো। দেখো, খুব ভালো থাকবে। এখানকার অনেক লোকই দেখলাম এই মূর্তি নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। মাছ উঠবে কি না আদৌ কে জানে। ওঠে নাই। বর্ষার সময় কিন্তু এই মূর্তি নদী জলে পরিপূর্ণ হয়ে যায়। এ দেখো, এখন কিন্তু জল খুব যে একটা রয়েছে তা নয়। ওপারে দেখো ওই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, বর্ষার সময় কিন্তু এগুলো সব জলে ভরে যায়। পাহাড়ি নদীর বৈশিষ্ট্যই কিন্তু এটা। যখন নাকি শুকনোর দিন তখন জল কম থাকে, আর বর্ষার জলে এগুলো আবার পুষ্ট হয়ে ওঠে। বাপের বাড়ি এক জায়গায়। এখানে আমরা সকলে মিলে আনন্দ করে আবার ফিরে চললাম বাড়ির পথে। ভ্রমণ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনে সাহায্য করে, একঘেয়েমি দূর করে, মানসিক চাপ কমায় এবং নতুন সংস্কৃতি, নতুন মানুষ ও প্রকৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তাহলে বেল আইকনটি টিপে দাও। টাটা।